শৃঙ্খলিত অবস্থায় প্রথম ব্যক্তিকে যখন টেনে আনা হলো, তার চোখ দুটো ভয়ে ঠিকরে বেরিয়ে আসছিল। সে ছিল এক প্রকাণ্ড পণ্ডিত। তার সামনে যখন তার লোক দেখানো জ্ঞানচর্চার কথা ফাঁস করে দেওয়া হলো, তখন চারদিকের অন্ধকার যেন আরও ঘনীভূত হয়ে তাকে গ্রাস করতে চাইল। আকাশের সেই চিরচেনা নীল রংটা বিলীন হয়ে গেছে অনেক আগেই। চারদিকে এখন শুধু ঘন কালো আর লালাভ এক অদ্ভুত অন্ধকার। বাতাস নেই, কিন্তু একটা ভারী নিস্তব্ধতা যেন চারপাশ থেকে গলা টিপে ধরতে চাইছে। হঠাৎ এক বিকট গর্জনে আকাশ পাতাল কেঁপে উঠল। এটা কোনো মেঘের ডাক নয়, এ যেন কোনো এক বিশাল ক্ষুধার্ত হিংস্র পশুর গর্জন। বহুদূর থেকে ভেসে আসছে লক্ষ লক্ষ মানুষের আর্তনাদ, কিন্তু সেই চিৎকারে কোনো দয়া নেই, আছে শুধু চরম হাহাকার। শুরু হলো বিচার। প্রথম ডাক পড়ল সেই তিন ব্যক্তির যারা দুনিয়াতে ছিল মানুষের চোখে অনেক বড়, কিন্তু আজ তাদের সামনে কোনো পর্দা নেই। শৃঙ্খলিত অবস্থায় প্রথম ব্যক্তিকে যখন টেনে আনা হলো, তার চোখ দুটো ভয়ে ঠিকরে বেরিয়ে আসছিল। সে ছিল এক প্রকাণ্ড পণ্ডিত। তার সামনে যখন তার লোক দেখানো জ্ঞানচর্চার কথা ফাঁস করে দেওয়া হলো, তখন চারদিকের অন্ধকার যেন আরও ঘনীভূত হয়ে তাকে গ্রাস করতে চাইল। এরপর আসা হলো সেই বীর যোদ্ধাকে, যে সাহসের জন্য দুনিয়া কাঁপিয়েছিল। আজ তার শরীর থর থর করে কাঁপছে। অদৃশ্য এক শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই অতল গহ্বরের দিকে, যেখান থেকে আগুনের লেলিহান শিখা সাপের মতো ফুঁসে উঠছে। সব শেষে সেই দানবীর। তার দয়ার গল্প সবাই জানত, কিন্তু আজ তার সেই দয়া পাথরের মতো ভারী হয়ে তার ঘাড়েই চেপে বসেছে। তাদের তিনজনকে যখন সেই গর্তের কিনারায় নিয়ে যাওয়া হলো, তখন নিচ থেকে উঠে আসা উত্তাপ আর গন্ধ নাকে লাগতেই তারা জ্ঞান হারানোর উপক্রম হলো। কিন্তু সেখানে জ্ঞান হারানোর কোনো সুযোগ নেই। প্রতিটি স্নায়ু সজাগ, প্রতিটি কোষ সেই আসন্ন যন্ত্রণার কথা ভেবে কুঁকড়ে যাচ্ছে। হঠাৎ আগুনের মধ্য থেকে প্রকাণ্ড কালো ধোঁয়ার হাত বেরিয়ে এলো। রক্ষীদের হুঙ্কার আর সেই ভয়াবহ গর্জন মিলেমিশে এক নারকীয় পরিবেশ তৈরি হলো। কোনো কথা নেই, কোনো অজুহাত নেই, সরাসরি নির্দেশ হলো, এদের দিয়েই আজ এই আগুনের ক্ষুধা মেটানো শুরু হোক। এক মুহূর্তের নিস্তব্ধতা, আর তারপরই তারা নিক্ষিপ্ত হলো সেই অতল অন্ধকারে, যেখানে প্রথম শিখাটি তাদের স্পর্শ করতেই হাড় মাংস আলাদা হওয়ার উপক্রম হলো। কিন্তু আসল ভয়াবহতা তো কেবল শুরু। সেই তিনজনকে যখন আগুনের গহ্বরে ছুঁড়ে ফেলা হলো, তারা মুহূর্তের মধ্যে বুঝতে পারল এ আগুন পোড়ায় ঠিকই, কিন্তু শেষ করে দেয় না। হাড়ের মজ্জা পর্যন্ত যখন সেই উত্তাপ পৌঁছে গেল, তখন তারা অনুভব করল এক অদ্ভুত অসহায়ত্ব। সেখানে কোনো মৃত্যু নেই, আছে শুধু অন্তহীন যন্ত্রণার পুনরাবৃত্তি। আগুনের লেলিহান জীব তারা নিচে পড়তে পড়তে দেখল জাহান্নামের দেয়ালগুলো যেন জীবন্ত। আগুনের শিখাগুলো সাপের মতো ফনা তুলে তাদের দেহকে পেঁচিয়ে ধরছে। প্রথম ব্যক্তি, সেই আলেম, চিৎকার করে বলতে চাইল, আমি তো তোমার কালাম পড়েছি, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। বের হলো ফুটন্ত লাভার মতো উত্তপ্ত ধোঁয়া। তার জিহ্বা যেন পাথরের মতো ভারী হয়ে গেছে, কারণ দুনিয়াতে সেই জিহ্বা দিয়ে সে শুধু নিজের প্রশংসা কুড়িয়েছিল। অন্ধকারের গভীর থেকে বিশাল বিশাল শিকল বেরিয়ে এলো, এক একটি কড়া যেন জ্বলন্ত কয়লার চেয়ে উত্তপ্ত। সেই শিকলগুলো তাদের শরীরের চামড়া ভেদ করে হাড়ের ভেতর দিয়ে ঢুকে গেল। কোনো পালানোর পথ নেই। রক্ষী ফেরেশতাদের অবয়ব এতই বিশাল এবং ভয়াবহ যে তাদের দিকে তাকালে কলিজা শুকিয়ে পাথর হয়ে যায়। তাদের চোখে কোনো করুণা নেই, মুখে কোনো কথা নেই, কেবল আদেশের কঠোর বাস্তবায়ন। ক্ষুধায় যখন তাদের পেট জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল, তখন তাদের সামনে পেশ করা হলো জাক্কুম গাছের ফল। দেখতে যেন শয়তানের মাথার মতো বিভৎস। পেটের জ্বালায় অস্থির হয়ে যখনই তারা সেই ফল মুখে দিল, তা গলার ভেতরে গিয়ে কাঁটার মতো বিঁধে রইল। না বের করা যাচ্ছে, না গেলা যাচ্ছে। সেই বিষাক্ত ফল পেটে যাওয়ার সাথে সাথে নাড়িভুড়ি যেন অ্যাসিডে পোড়া কাগজের মতো গলে যেতে লাগল। ফুটন্ত পানীয়ের হাহাকার। তৃষ্ণায় বুক ফেটে যখন তারা পানির জন্য আকুতি করল, তখন তাদের দিকে এগিয়ে দেওয়া হলো এক পাত্র তরল। সেটা পানি ছিল না, ছিল ফুটন্ত তামা আর পুজ মেশানো এক নারকীয় মিশ্রণ। সেই পাত্র মুখের কাছে নিতেই উত্তাপে মুখের চামড়া খসে পাত্রে পড়ে গেল। এক ঢোক গিলতেই তা ভেতরকার সব অঙ্গ প্রত্যঙ্গ পুড়িয়ে ছিন্ন ভিন্ন করে নিচ দিয়ে বেরিয়ে যেতে লাগল। চারপাশে শুধু অন্ধকার আর আগুনের নীলচে শিখার খেলা।
ওপর থেকে ভেসে আসছে আরও হাজার হাজার পাপিষ্ঠের আর্তনাদ, যারা একে একে বৃষ্টির মতো ঝরে পড়ছে এই অতল গহ্বরে। সেখানে প্রতিটি সেকেন্ড মনে হয় এক একটি মহাকালের সমান। তারা বুঝতে পারল, দুনিয়ার সেই ক্ষণস্থায়ী বাহবা আর অহংকার আজ তাদের এই চিরস্থায়ী অন্ধকারের বাসিন্দা করে দিয়েছে।